রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধে শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, দুধে শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে। পানি পানি বলে সেজে দিও গেল প্রাণ, পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم। গত জুম্মায় যেখান থেকে আরম্ভ করে শেষ করেছিলাম সেখান থেকে ইনশাল্লাহ আজকে শুরু হবে কারবালার সরাসরি মাঠের ওয়াজ। কেমন নিষ্ঠুরভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন এজিদের লোকেরা, আজকে সেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যখন কারবালার ময়দানে 9 মুহররম হয়ে গেল, সন্ধ্যার সময় দিনের শেষ বেলায় ওমর বিন সাদ সৈন্যদেরকে নিয়ে আক্রমণ করতে উদ্যত হলো। এমন অবস্থায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই হুসাইন, তারা তো যুদ্ধের জন্য আসতেছে, শোরগোল শোনা যাচ্ছে। ইন দ্য মিন টাইম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও প্রস্তুত আছি, কেননা কিছুক্ষণ আগে নানা জানের সাথে তন্দ্রা অবস্থায় দিদার হয়েছে, বলতেছে তুমি অতি সত্বর চলে আসবে। জয়নব
তুমি ধৈর্য ধরো, চিন্তা করো না, চিন্তিত হইও না, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠাইলেন 20 জন অশ্বারোহীকে দিয়া, গিয়ে আলোচনা করলেন। এজিদ পক্ষের লোকেরা অর্থাৎ ওমর বিন সাদ আরও যারা আছে, তারা একটা কথাই, যদি এজিদের পক্ষে বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তাহলেই তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, ছাড় দেওয়া হবে না। ইবনে আব্বাস সময় নিলেন একটা রাত্রির, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সময় নিলেন। একটা রাত সময় দেন, আমরা ইবাদত বন্দেগী করব, আর সিদ্ধান্ত নিব কি করা যায়। ঠিক আছে, সময় দিলাম। সময় দেওয়ার পরে পরের দিন সকালবেলা 10 মুহররম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই এজিদের পক্ষে বায়াত গ্রহণ করবে না। ইন দ্য মিন টাইম যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে আহলে বায়াতের প্রায় 65-র কাছাকাছি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ইতিমধ্যে আলী আকবর বাবার কাছে এসে বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, বাবা গো, যদি আপনি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। আলী আকবরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আলী আকবর গোরানিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেই দিকেই যাচ্ছে সেই দিকেই এজিদের পক্ষের লোকদেরকে কচু কাটার মতো কাটতে আরম্ভ করলেন। কাটতে কাটতে ইন দ্য মিন টাইম এই দিক দিয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। দৌড়াইয়া তাবুতে আসলেন, বাবা গো, একটু যদি পানির ব্যবস্থা করো তাহলে আমি এজিদের পক্ষের লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, সবগুলিকে, আমাকে একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে, পানির তো কোনো ব্যবস্থা নাই, এক কোষও পানি নাই। তুমি এক কাজ করতে পারো, আমার শুকনা জিহ্বাটা তুমি চুষতে পারো, তাহলে যদি কিছু উপকার হয়। আলী আকবর তার বাবার জিহ্বাটা চুষতে আরম্ভ করলেন। যখন বাবার জিহ্বাটা নিজের মুখে নিলেন, নেওয়ার পরে দেখলেন যে তার জিহ্বা থেকে আরো বেশি শুকনা। বাবা গো, আমার জিহ্বা থেকে আরো বেশি শুকনা, এই বলে আবার তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে তীরবিদ্ধ অবস্থায় যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার বুকের মধ্যে সেমন একটা বর্ষা পড়ল, তীর পড়ল, উনি জমিনে লুটিয়ে পড়লেন আর বললেন, বাবা আদ্রিকনি, আমাকে ধরো, আমাকে ধরো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া আলী আকবরের লাশ তাঁবুর মধ্যে আন্না শোয়া দিলেন। পরবর্তী টাইমে এই অবস্থা দেখে কাসেম বিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, চাচা যান, আমাকে অনুমতি দেন, আমার সহ্য হচ্ছে না, আমাকেও শহীদ হওয়ার জন্য কারবালার ময়দানে যেতে হবে, আমাকে এই সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না। কাসেম বিন হাসানের চেহারা ছিলেন হুবাহুব নবীজির মতন, নবীজির প্রতিচ্ছবি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চুমো দিয়ে বললেন, ভাতিজা যাও, আল্লাহর নামে তোমাকে দিয়ে দিলাম। কাসেম বিন হাসান যুদ্ধ করতে করতে এজিদের পক্ষের অনেক লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হঠাৎ করে এমন একটি তীর আসলো, অর্থাৎ যুদ্ধ করে পারতেছে না তারা, এখন বিকল্প রাস্তা হিসাবে ডাইরেক্ট
এমন একটা তীর মারল অন্যায়ভাবে, যে তীরটা এসে মাথার মধ্যে আঘাত লাগলো, মাথার মধ্যে ঢুকে গেল। এমন অবস্থায় এই তীর বিদ্ধ নিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ইন দ্য মিন টাইম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে এনে আবার আলী আকবরের সাথে শোয়া দিলেন। এবার শিশু আলী আসগর তাবু থেকে শহর বানু খুলে দিলেন, যে পিপাসায় বাচ্চাটা ছটপট করতেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর পাড়ে গেলেন আর বললেন, ও ইজিদের লোকেরা, তোমাদের কি মায়া নাই, তোমাদের কি দয়া নাই? এই শিশু বাচ্চারা একটু পানির অভাবে চটপট করতেছে, তোমরা একটু পানির ব্যবস্থা করো। পানি দিবে তো দূরের কথা, 500 অশ্বারোহী দিয়ে 7 মুহররম ফোরাত নদী ঘেরাও করে রেখেছেন। ইন দ্য মিন টাইম এমন একটা তীর আসলো, যেই তীরটা এসে আলী আসগরের গলার মধ্যে ঢুকে গেল। শিশু সন্তান, এদেরকেও ইজিদের লোকেরা ছাড়ে নাই, গলার মধ্যে ঢুকে গেল। তৎক্ষণাৎ আলী আসগর শাহাদত বরণ করলেন। শহর বানুর কাছে এসে কুলে দিলেন, বললেন, তোমার সন্তান আজীবনের জন্য পানি পান করে আসছে, আর পানি পান করতে হবে না। এই বলে যার যার করে চোখের পানি ছেড়ে দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে যে শিশু আলী আসগর কারবালার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আজান দেওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে তুলে দিয়েছেন। যখন আজান দিতে শুরু করলেন, সেই টাইমে একটা তীর এসে গলার মধ্যে বিদ্ধ হয়ে গেল, শাহাদত বরণ করলেন। চতুর্থ নম্বরে এবার আসলেন জয়নাল আবদিন। বাবা অসুস্থ, জ্বর, প্রচণ্ড জ্বর। বাবা গো, আমাকে অনুমতি দেন, আমার চোখের সামনে আহলে বায়াতের সকল পরিবার শহীদ হয়ে যাচ্ছে। আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গেছে, আমার ভাই কাসেম বিন হাসান শহীদ হয়ে গেছে, আমার ভাই শিশু আলী আসগর শহীদ হয়ে গেছে। আমি আর দুনিয়ায় থেকে লাভ কি? আমিও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। এই বলে ঝাড় করে জয়নাল আবদিন কাঁদতেছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কেঁদো না, কারণ তোমাকে যে বেঁচে থাকতে হবে, কারণ না হলে আমার নানা জানের বংশ প্রদীপ নিভে যাবে তোমাকে বংশ রক্ষা করার জন্য। জয়নাল আবদিন রে, তোমাকে বেঁচে থাকতে হবে। কবিতার ভাষায় বলতেছেন, ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, হায় রে তুমি জয়নাল ময়রনা, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। ময়রনা রে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নিজেই আছেন, সবার পালা শেষ। আহলে বায়াতের 72 জনের মধ্যে 71 জন শহীদ হয়ে গেলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একা আছেন। গোরাটা নিয়া, তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে সারা অঙ্গে তীরবিদ্ধ হয়ে গেল। তারা অন্যায়ভাবে এমন একটা আঘাত করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
গোড়া থেকে পড়ে গেলে, গোড়া থেকে পড়ে গেলেন। ইন দ্য মিন টাইম ফুরাত নদীর পাড়ে গেলেন এই অবস্থায়, কারণ তারা তো বুঝতেছে এখন আর তার কিছু করার নাই। ফুরাত নদীর পাড়ে গিয়া পানি নিলেন, এই পানি হাতের মধ্যে পানি নিলেন, এই পানি শিয়াল কুকুর পাখি খায়, কিন্তু আহলে বায়াতের জন্য এই পানি খাওয়া হলো না। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি স্পর্শ করে আমাদের জন্য পানি খাওয়া জায়েজ করে দিয়ে গেলেন। যদি স্পর্শ না করতেন তাহলে এমনও হইতে পারত আমাদের জন্য পানি খাওয়া দুষ্কর হয়ে যেত। আর ইন দ্য মিন টাইম চেহারার মধ্যে একটা বর্ষার আঘাত আসলো, রক্ত গোল গোল করে পানিতে পড়তে লাগলো। এমন অবস্থায় রক্ত হাতে নিয়ে সিটা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি এদের বিচার করিও। পানি খাইতে পারল না, কারণ আহলে বায়াতের কেউ পানি পান করলো না। কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন? যখন জমিনে আসলেন, ইন দ্য মিন টাইম কেউ সাহস পাচ্ছে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিতে। সীমার এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চড়ে বসলেন, বুকের মধ্যে চড়ে বসলেন, আর গলার মধ্যে ছুরি চালানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সীমার রে সীমার, আমার এই গলার মধ্যে আমার নানা জান কত চুমু খাইছে রে সীমার, এই সামনের দিকে তুই আমাকে শহীদ করতে পারবি না। আমাকে যদি শহীদ করতে হয় তাহলে পিছন দিকে করতে হবে। সীমারকে বলল, তার আগে তুমি বলো, তোমার বুকটা একটু খুলে দেখাও আমাকে, কারণ আমার নানাজান বলছিল আমি শ্বেত চিহ্নের কুকুর দেখতে পাচ্ছি যে আমার বংশধরদের মধ্যে মুখ দিচ্ছে। তখন সীমার ওসিয়তটা রাখলো, বুকটা খুলে দেখলো, হুসাইন রাদিয়াল্লাহু বুকটা খুলে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে নানাজান বলছিল শ্বেত চিহ্ন থাকবে, সাদা চিহ্ন থাকবে। দেখা যায় সীমারের বুকের মধ্যে শ্বেত চিহ্ন। এখন শ্বেত চিহ্ন দেখার পরে বুঝতে পারলো যে তার সময় শেষ, কারণ নানাজান বলে গেছেন যে আমি শ্বেত চিহ্নের কুকুর দেখতে পাচ্ছি যে আমার বংশধরদের মধ্যে মুখ দিচ্ছে। অর্থাৎ তৎক্ষণাৎ সীমার অন্য কেউ সাহস পেল না নবীর বংশের লোককে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিতে। সীমার ছুরি চালায়া দিল। ইন দ্য মিন টাইম রুহটা আমার আল্লাহ পাকের দরবারে চলে যাইতেছে। উপর থেকে আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এই আয়াতের অর্থ হলো, আমার আল্লাহ বলতেছেন তুমি তোমার পালনকর্তার প্রতি ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এই সীমার শহীদ করে দিল। এই জন্য গজলের ভাষায় বলতে পারি, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায় রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধে শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, দুধে শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সেজে দিও গেল প্রাণ, পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের তর্জমা সামান্য ব্যাখ্যা করে শেষ করে দেব। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমার রাস্তায় জীবন দিয়া দেয়, আমি আল্লাহ ঘোষণা করতেছি তারা কোনোদিন মৃত্যুবরণ করে না, বরং তারা জীবিত। আমি যে আল্লাহ বলতেছি তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা জীবিত। এই মৃত্যুবরণ করাটা ধারণাও তোমরা করতে পারবে না, তোমরা ধারণাও করতে পারবে না যে মৃত্যু হয়েছে, তারা শহীদ হয়েছে, তারা জীবিত। আমি আল্লাহ শুধু তাদেরকে জীবিত ঘোষণা করি নাই, তাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দে। এই জন্য যারা যুদ্ধের ময়দানে ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, তারা কখনো সাধারণ মৃত্যু হয় না, তাদের মৃত্যুটা হলো শহীদি দরজায়। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, সূরা আলী ইমরানে এবং সূরা বাকারাতেও আছে যে তারা জীবিত। শুধু তারা জীবিতই না, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার একজন খুব মহব্বতের মানুষ সৈয়দ আতিকুল হোসেন রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত খতিব গতকালকে মাউন্ট এডর হাসপাতালে 3টার পরপর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নাম হলো কারি হাফিজ আব্দুল মান্নান, সংক্ষেপে মনো হাফিজ সাহেব। ওনার সঙ্গে আমি দীর্ঘ 2 বছরেরও বেশি
একত্রে আসিলাম সৈয়দ আতিকুল হোসেন জামে মসজিদ, একসঙ্গে আসিলাম ইমাম হিসাবে। ওনার আচার আচরণ খুব ভালো ছিল, অত্যন্ত ভদ্রলোকা ছিল, অত্যন্ত মায়ের মানুষ ছিল। যেখানেই আমি আর উনি যাইতাম ভদ্রলোকতা মনে পড়ে, সেখানেই আমার উনি প্রশংসা করতেন যে উনি ভালো কারি সাহেব, ভালো তিলাওয়াত, বিজ্ঞ আলিম, এই কথাটা বলতেন। আমি বলতে পারি না। আল্লাহ ওনের রুহের মাগফিরাত কামনা করুক, জান্নাতবাসী করুক, সকলেই বলি আমিন। যদি মনের অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ ক্ষমা করে জন্য ওনাকে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং কবরের সওয়াল জবাব সহজ করে দিক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।